দশ মহাবিদ্যার মধ্যে চতুর্থ মহাবিদ্যা রূপে আবির্ভূতা হন দেবী ভুবনেশ্বরী। ভুবনেশ্বরী শব্দটি দুটি সংস্কৃত শব্দ ভুবন এবং ঈশ্বরীর সমন্বয়ে গঠিত। ভুবন বলতে সমগ্র বিশ্বজগৎকে বোঝায় এবং ঈশ্বরী হল প্রভু বা শাসকের স্ত্রীলিঙ্গ। সেই অর্থে দেবী ভুবনেশ্বরী হলেন সমগ্র মহাবিশ্বের সম্রাজ্ঞী। ঋগ্বেদ অনুসারে দেবী ভুবনেশ্বরী পৃথ্বী উপাদানের সাথে যুক্ত। তিনি প্রকৃতির স্রষ্টা এবং ধারিণী। তার ইচ্ছা ও আদেশ দ্বারাই সমগ্র জগৎ সংসার পরিচালিত হয়। দেবী ভাগবত মতে তাকে আদি পরাশক্তি রূপে বর্ণনা করা হয়েছে। রূপ বর্ণনায় দেবী ভুবনেশ্বরী দেবী ষোড়শীরই অনুরূপ। তিনি রক্তবর্ণা এবং উদীয়মান সূর্যের ন্যায় প্রভাময়ী। স্বয়ং চন্দ্র তার মুকুটমণি রূপে বিরাজিত। দেবীর বক্ষস্থল উন্নত এবং সদা স্নেহ পীযুষ ধারায় পরিপূর্ণ। তিনি ত্রিনয়নী এবং চতুর্ভুজা, চারটি হাতে পাশ, অঙ্কুশ, বরদ এবং অভয় মুদ্রাধারিণী। তিনি কমলাসনা এবং সদা হাস্যমুখী। তার সৌম্যমূর্তি দর্শনে ভক্তের হৃদয় আপ্লুত হয়। অন্যান্য বর্ণনায় দেবী ভুবনেশ্বরীকে তিনটি ভিন্ন বর্ণ দিয়ে চিত্রিত করা হয়। সোনালী বর্ণে তিনি হেমাঙ্গী, লাল বর্ণে তিনি সৌভাগ্য ভুবনেশ্বরী এবং নীলাভ বর্ণে মায়া ভুবনেশ্বরী। এছাড়াও সমস্ত জীবকুলের অস্তিত্ব রক্ষা করা এবং তাদের পুষ্টি ও আরোগ্য প্রদান করার জন্য দেবীর নাম হয় শাকম্ভরী বা শতাক্ষী। এর নেপথ্যে রয়েছে একটি পৌরাণিক কাহিনী। দেবী ভাগবত মতে একবার দুর্গম নামক একটি অসুর স্বর্গমর্তে অত্যাচার চালায় এবং বেদ লোপাট করে ফেলে। তার অত্যাচারে সমস্ত পৃথিবী খরা, দারিদ্র্য এবং অপুষ্টির মধ্যে নিমজ্জিত হয়ে যায়। দুর্গমাসুরকে দমন করার প্রার্থনা নিয়ে দেবতা এবং ব্রাহ্মণগণ একত্র হয়ে দেবী ভুবনেশ্বরীর আরাধনা করেন। সেই আরাধনায় তুষ্ট হয়ে দেবী ভুবনেশ্বরী আবির্ভূতা হন। তার বর্ণ ছিল নীলাভ। চতুর্ভুজারূপে তিনি হাতে ধনুক বাণ, পদ্মফুল ও শাকমূল ধারণ করেছিলেন। তার সর্বাঙ্গে ফুটে ওঠে সহস্র চোখ। ভক্তদের দুর্দশা দেখে করুণায় তার চোখ থেকে সহস্র অশ্রুধারা নির্গত হয়ে নদ, নদী, সমুদ্র ও সকল জলাশয়কে জলে পূর্ণ করে এবং ঔষধি লতাবৃক্ষকে সঞ্জীবিত করে। সেই জলে পৃথিবীর সব প্রাণীর তৃষ্ণা নিবারণ হয়। শাক ও ফলমূল দিয়ে প্রাণীকুলের ক্ষুধা, অপুষ্টি ও জ্বর নাশ করার জন্য তার নাম হয় শাকম্ভরী এবং সহস্র চোখের কারণে তাকে শতাক্ষী নামে অভিহিত করা হয়। ভারতবর্ষের নানা জায়গায় দেবী ভুবনেশ্বরীর মন্দির প্রতিষ্ঠিত। পুরীর জগন্নাথ মন্দিরে দেবী সুভদ্রা স্বয়ং ভুবনেশ্বরী রূপে পূজিতা হন। ভাদ্র মাসের শুক্লপক্ষের দ্বাদশী তিথি ভুবনেশ্বরী জয়ন্তী হিসাবে প্রসিদ্ধ। এই দিন ভক্তরা দেবী ভুবনেশ্বরীকে জপ, তপ, হোমের মাধ্যমে পুজো নিবেদন করে থাকেন। দেবী ভুবনেশ্বরীর পুজো মূলত নবগ্রহ শান্তি, আরোগ্য এবং সাফল্য লাভের জন্য করা হয়ে থাকে। এছাড়াও পুত্র লাভের জন্য তার পুজো বিশেষ ফলপ্রদ। দেবী ভুবনেশ্বরীর ভৈরব হলেন ত্রয়ম্বক। তিনি চন্দ্রের ইষ্টদেবী। বিষ্ণুর 10 অবতারের মধ্যে দেবী ভুবনেশ্বরী হলেন বামন অবতারের সৃষ্টির উৎস। তিনি পশ্চিম দিকের অধিষ্ঠাত্রী দেবী এবং অনাহত চক্রে বিরাজ করেন। তার মূল মন্ত্র হল ওম এইম হ্রিম শ্রীম নমঃ। দেবী ভুবনেশ্বরীর ভক্ত ও সাধকদের মধ্যে অন্যতম ছিলেন কালিকানন্দ অবধূত। তিনি ছিলেন একজন বিশিষ্ট বাঙালি ঔপন্যাসিক ও তন্ত্র সাধক। তার প্রকৃত নাম দুলাল চন্দ্র মুখোপাধ্যায়। তার বিভিন্ন তান্ত্রিক গ্রন্থে দেবী ভুবনেশ্বরীর সাধনার বিস্তারিত বর্ণনা পাওয়া যায়। দেবী ভুবনেশ্বরীর অন্যান্য ভক্তদের মধ্যে শ্রী অরবিন্দ, ত্রৈলঙ্গ স্বামী এবং বিষ্ণুদেব গোসাই ছিলেন বিশেষ প্রসিদ্ধ। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব দেবী ভুবনেশ্বরীকে তার ঈশ্বর অনুভূতির মাধ্যমে উপলব্ধি করেছিলেন। তিনি বলতেন, দেবী ভুবনেশ্বরী হলেন এই জগতের সার্বভৌম শক্তি। দেবী পুরাণ অনুসারে মূলা প্রকৃতির অপর নামই ভুবনেশ্বরী। মহাবিশ্ব পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ 3টি শক্তি সৃষ্টি, সংরক্ষণ এবং বিনাশ তার মধ্যেই একীভূত। তিনি মহাবিশ্বে বিদ্যমান সমস্ত কিছুর স্রষ্টা। লক্ষ্মী, সরস্বতী, পার্বতী, গায়ত্রী এবং রাধা তারই ভিন্ন রূপ। মহাবিশ্বের 14টি জগৎ তথা গ্রহ, নক্ষত্র, ছায়াপথ, মহাকাশ এবং সজীব প্রকৃতিও তার থেকেই সৃষ্টি হয়েছে। তিনিই আবার এগুলি ধারণ করে রেখেছেন। তার ইচ্ছা ও আদেশ অনুসারে জগৎ পরিচালিত হয় বলে তাকে প্রপঞ্চেশ্বরীও বলা হয়ে থাকে। মহানির্বাণ তন্ত্র মতে সবকটি মহাবিদ্যাই ভগবতী ভুবনেশ্বরীর সেবায় সদাই নিরত। তিনি ভক্তবৎসল বলে ভক্তকে অনায়াসে অভয় সর্বসিদ্ধি প্রদান করেন। জ্যোতিষশাস্ত্রে বলা হয় আমাদের মনের ওপর চন্দ্রের প্রভাব অসীম। দেবী ভুবনেশ্বরী হলেন চন্দ্রের ইষ্টদেবী। তাই তার করুণায় বিবাহিত জীবনে সুখ বজায় থাকে তথা নিদ্রা, মানসিক শান্তি ও মনোযোগ বৃদ্ধি হয়। তিনি তার ভক্তদের বস্তুগত সুখ,
সামাজিক মর্যাদা এবং মোক্ষ প্রদান করে থাকেন। আজ তবে এইটুকুই। এটি ছিল দশমহাবিদ্যা সিরিজের চতুর্থ ভিডিও। পরবর্তী ভিডিওতে পঞ্চম মহাবিদ্যা দেবী ভৈরবী নিয়ে বিস্তারিত আলোচনা হবে। তন্ত্রের অপার রহস্যময় জগৎ সম্পর্কে জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিন। এতে আপনার একটিও আপডেট মিস হবে না।